হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্নাস ফ্যামিলিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার পিসি রান্না করতে রয়েছে। বৃষ্টি ভেজা এই দিনে বৃষ্টি করছে, দেখো পরশু থেকে 3 দিন। তো আজকে এই বৃষ্টি ভেজা দিনে সবার মনে হলো যে খিচুড়ি খাবো। পিসি রান্না করবো আজকে খিচুড়ি আতপ চাল দিয়ে, মুগের ডাল দিয়ে, সব রকম সবজি দিয়ে গরম গরম খিচুড়ি, এর সাথে পাঁপড় ভাজা। চলো দেখে নেওয়া যাক এই খিচুড়িটি পিসি কীভাবে তৈরি করে। আর চলো দেখে নেওয়া আর খিচুড়িটি কীভাবে তৈরি করে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন আছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করো, কমেন্ট করো। আর কমেন্ট অবশ্যই করে জানিও কেমন লাগলো ভিডিওটি। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে। এই যে আমাদের বাড়ির পুরোটা দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি ভেজা দিনে আজকে আমরা খিচুড়ি খেতে চলে আসি। আমার তো খিচুড়ি খুব ভালো লাগে, প্রিয় আমার আর পিসমশাই। দেখো কত জল জমেছে আমাদের পেছন দরজার এই সামনেটা। পুরো সবুজে সবুজে পাতাগুলো বৃষ্টিতে ভেজা ভেজা হয়ে গেছে, কিন্তু ওদেরটা ভালো লাগছে। যাই হোক, এমনি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখো কত বৃষ্টি হয়। যাক, এবার আলুগুলো, কুমড়োগুলো, কচু গাঁটিগুলো এইভাবে কেটে নিতে হবে। দেখো রান্নাটা। তারপরে মুগের ডালটা ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তুলে নেওয়া হয়ে গেলে তারপর মশলা করতে হবে। জিরে কড়াই দিতে হবে, কড়াই গরম হলে তারপরে ধনে দিতে হবে, সাথে ডালকে নেড়ে নামিয়ে নিতে হবে। জল দিয়ে চালটা ভিজিয়ে রাখতে হবে। তারপরে ওই শুকনো খোলার মশলা বেটে নিতে হবে। এরপরে গ্যাসে হাঁড়িতে জল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ওই ডালটা দিয়ে দিতে হবে, লবণ হলুদ দিয়ে দিতে হবে তার সাথে। আর তার সাথে আমরা কাঁঠালের আঁটি দিয়েছি, সিজনাল। কেউ চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো কাঁঠালের আঁটি। ঠিক আছে, রান্না চলছে। এর ভিতরে আমার মা বৃষ্টির ভিতর জানলায় দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখছে। হয় না, তুমি কি করছো? বৃষ্টি দেখছো? মাম্মা দেখাও। মাম্মা দাঁড়িয়েছে। মামা, এবার জলটা, এই চালের জলটা ফুটে আসলে এর ভিতরে আলু, তারপরে তোমার এই কুমড়ো দিয়ে দিতে হবে। তারপরে ওই কচুর গাঁটিটা আছে, ওই কচুর গাঁটিটাও দিয়ে দিতে হবে, দিয়ে ফোটাতে হবে। ফুটতে থাকবে আর গ্যাসের ফ্লেম হাই করে ওই 10 মিনিট ফোটার পরে এই চালগুলো দিয়ে দিতে হবে, ভেজানো চালটা তো দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে এই ঢাকাটাও 10 মিনিট রেখে দিতে হবে। তারপরে আমরা আরেকটা গ্যাসে এই পাঁপড়টা ভেজে নিচ্ছি। দেখো পাঁপড়গুলো ভেজে তুলে নিয়েছে পিসি থালায়। আর তারপর আরেকটা কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, আদা বাটা সব গরম করে খিচুড়ির ভিতর দিয়ে দিতে হবে। খিচুড়ি দেওয়ার পরে ওই ভাজা যে মশলাটা ছিল, ওই ভাজা মশলাটাও দিয়ে দিতে হবে খিচুড়ির ভিতর। ফুটে গেলে খিচুড়িটা, তারপর ফুটে যাওয়ার পর একটু নেড়ে নিতে হবে, দিয়ে এইভাবে 10 মিনিট মতো হতে থাকবে হাই ফ্লেমে। হয়ে যাওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আর একবার ভালো করে দেখে নিতে হবে চালটা সিদ্ধ হয়েছে কি না, আর ওই সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না সেটা হাতে তুলে দেখে নিতে হবে। হয়ে গেলে থালায় নামিয়ে পরিবেশন করতে হবে। আমরা পাতলা করেছি, আপনারা পাতলাও করতে পারেন, একটু টাইট যে যেমন খিচুড়ি খান সে করতে পারেন। আমাদের খিচুড়ি রেডি। সো আমরা নামিয়ে নিয়েছি খিচুড়িটাকে। তো দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা। চলো, রেডি আমাদের খিচুড়ি। টাটা গাইস।
আমাদের খিচুড়ি রান্না আর পাঁপড় ভাজার রেসিপি কমপ্লিট। সবাই দেখে নিও শেষ অবধি ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অল করে দিও। আর এই রান্নার ভিডিও আসবে আর শর্ট ভিডিও আসবে, সেগুলো দেখো, লাইক করো প্লিজ, আর কমেন্ট করে দাও। তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।